তো দেখো গাইস অবশেষে বার করে ফেললো মাংস। এ তো মুরগির পা তো ভাই, মুরগির পাতে কি হবে? মাংসের ভিতর দিচ্ছে হলুদ, সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে, লাস্ট হলুদই বাকি ছিল। দেখো এইটা প্রথমে পড়ে গেছিলো বলে আর একটু তেল দিলাম ওর ভিতরে আমরা। তো এবার মাংসটা আমরা দিতে চলেছি। ও সাউন্ডটা শোনো শুধু সাউন্ড। গাইস এখন মাংস নামাতে চলেছি আমরা, একটু ধনেপাতা দিয়ে নিয়ে এর ভিতরে সুন্দর করে। ও ও কি সেন্ট, গন্ধ শুকো, এদিকে আসো, গন্ধ শুকো। ও গাইস এটা আমরা নামাচ্ছি এখন এরকম ভাবে আস্তে করে। চলে আসো দেখো, ইয়া আমাদের রান্না কমপ্লিট, মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। তো আমরা এটাকে লাস্ট মোমেন্ট দেখিয়ে নাও একটু, আমরা ঢাকা দিতে চলেছি। ঢাকা দিয়ে টমেটো মাখা করছে। এটা কি তেঁতুল? এইটা হেভি খেতাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দিয়েছে আমার বিয়াই, ফোন করে করে জ্বালাচ্ছে যে অনুপদা বাইরে আসো বাইরে আসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। তো বুঝতে পারছি না কী সারপ্রাইজ আছে। তো আজকের ব্লগটা স্কিপ না করে দেখো, প্রচণ্ড ইন্টারেস্ট হবে। তো দেখি ও কি বলে, কি করতে চাই। তো আজকে দেখবো, ওদের সাথে ঘুরবো ফিরবো সব কিছু করে। দেখো আবার ফোন ফোন চলে এসেছে। তো দেখি ফোন তুলে জিজ্ঞাসা করি কি ভাই বল। এই তো ঘরে শুয়ে আছি। আমার ভাল লাগছে না ভাই, যাবো না। ঠিক আছে ঠিক আছে যাচ্ছি, দাঁড়া। তো গাইজ চলো দেখি দেখি ওরা কি প্ল্যান করলো, দেখি। গাইজ দেখো ঘর থেকে সকাল সকাল উঠে দেখো আর বৌদি দাঁড়িয়ে আছে ঠেকানোর জন্য এদেরকে, পাহারাদার আমাদের। কি হয়েছে কি হয়েছে সকাল সকাল কি? আমাদের ওখানে একটা ট্যুর প্ল্যান হয়েছে, তোমরা এখন ওখানে যাবা আমার সঙ্গে, ট্যুর হবে। ইয়েস ইয়েস তো গাইস তোমরাও দেখতে থাকো, চলে আসো আমাদের সঙ্গে। কি কি ব্যাপারটা কি? সব চলো। আর ব্যাগ এনেছে, ব্যাগের মধ্যে কি রে? থালা বাটিতে কি হবে ভাই? এরা বার করে দেখছে শুধু, রাখ রাখ রাখ। মাংস হবে না মাংস না, শুধু অন্য কিছু হবে। চলো তোমার বৌদি তো অবাক, দেখো রিঅ্যাকশনটা দেখো। এই কি হবে, কি কুনাল কি হবে বল? ওখানে হবে পিকনিক ফিস্ট হবে, এটা ছোট মোটো আমার হাতে রান্না, তোমরাও খেয়ে দেখবে। তো এখানে আমাদের সাধু আছে, সাধু সবাই রয়েছে। এদিকে খেতে চাই দেখে আমিও তো আছি, খাবার। আমিও তো আছি, এই যে আমিও আছি সাধুর সঙ্গে। এ সাধু কি পিকনিক চল তো ভাই সাধু আচ্ছা রোশ এ চ আমরা যে খেয়ে আসি কি যে গেটটা খোল বেরা। গেট খোলার কি আছে রে, সব সময় কি তোদের, যা এখান থেকে। দেখো গাইস বিশাল খিচখিচি, কোথা দিয়ে আসছে কি জানি, ওই কাবালি বাড়ি মেয়ে, বুঝতে পেরেছো? সকাল সকাল ঘুম থেকে তুলে নিয়ে কি অবস্থা, কি শুরু করেছে, কি যে হবে আমি আগে কিছুই বলছি না। কি হবে সারপ্রাইজ, এত সারপ্রাইজ আমার ভালো লাগছে না, বল না কি হবে এই থালা বাটি নিয়ে। ওখানে গিয়ে ঠিক দেখাবো ওখানে সবাইকে। তো আর কি আছে, মাংস নাকি? ফলো করো, মাংস প্লাস টমেটো মাখা। মাংস প্লাস টমেটো মাখা, সেটা আবার কিভাবে হবে? আরে খেয়ে দেখবি চল। তো চলো গাইস দেখি কি দেখি করে, তো তোমাদেরকেও দেখাবো কত ছেলে। দেখো সাধু এখানে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে, দেখো আর একদম মাঠের ভিতরে যাচ্ছে গাইস। বুঝতে পারছি না কি দেখি কাহিনী শুরু করেছে এটা, দেখো। আর এই জায়গাটাই কত সুন্দর লোকেশনটা, দেখো। এ কোথায় উঠবি, কোথায়? কেন আমার বাড়িতে? হ্যাঁ আমার সেই বাড়িতে। আবার বাড়িতে? আমার বাড়ি তোর বাড়িতে? তো গাইস মাঠের ভিতরে বাড়িতে এখন ঢুকবো, ঢুকে দেখি ওরা কি করতে চাইছে। আমি তো বুঝতেই পারছি না ওরা কি করবে। তো গাইস না আমাদের প্রিয় বন্ধু বান্ধব, আমাদের ফলোয়ার্স, তো দেখো আমাদের এই আমি গামছা পরে আর রয়েছি। কুনাল ভাই কি করতে চাইছে? ফোকাস নিয়ে আমি গামছা পরে রয়েছি, ডোন্ট ফোকাস নিয়ে। এখানে মাখা হবে নাকি? यस কি হবেটা কি সেটা তো ওই বল। দেখো আমাদের একটা পার্টনার দৌড়াতে দৌড়াতে আসছে। কোথায় কোথায়? দেখো গাইস একটা পার্টনার দৌড়াতে দৌড়াতে আসছে। দাঁড়াও একালো জল নিয়ে। আর কুনাল দেখো কোথায় বসে আছে, আর সবাই দেখো কি অত্যাচার করছে, এই বাড়িটায় অত্যাচার করছে দেখো। এটা তো আমাদের কি বলে পুরনো যুগের সেই ট্রেকের জায়গা। বলছি আমার বাবা ও পাশে আছে, এসে তোকে এই এটা টমেটো, তো টমেটোতে কি হবে? না টমেটোতে কি হবে? ওয়াও টমেটো তোমরা খেয়েছো বাবার জন্য? এই দেখ আরেকজন জল নিয়েও চলে আসলো। এই আমি বাবার জন্য খাইনি, আমি দাদুর জন্য খেয়েছি টমেটো। ও তো দাদু বাবার জন্য দিয়েছে। আমার দাদু অনেক বছর 1947। দেখো গাইস এইটা টমেটো, দেখতে সরষের তেল, জল। দিস ইজ আ চিকেন। এটা চিকেন? ইয়েস
খুলে দেখাবো না, পরে দেখাবো। কি হবেটা কি সেটা তো বল। এই তো রোস্ট হবে, চিকেন রোস্ট। দেখো গাইস কত কিছু এনেছে ঘর থেকে। এ ভাই ঝালকে কম খাস কে বেশি খাস? আমার বেশি ভালো খাই মিডিয়াম চারটে লঙ্কা হলো কি টমেটো মাখা আছে, এক পিস টমেটো আছে, এটা তো আজকে রবিবার বলে রবিবারে স্পেশাল নাকি? ইয়েস সানডে স্পেশাল। তো আজকে এদের কারোর স্কুল নেই, ওই জন্য সকাল সকাল এসে তাল বাহানা শুরু করেছে। দেখা যাক কি দেখি করতে চাই। দেখো সব কিছু একসাথে। তো দেখো গাইস অবশেষে বার করে ফেললো মাংস। এ তো মুরগির পা তো ভাই, মুরগির পাতে কি হবে? তোমার খাওয়াবো। আমাকে খাওয়াবি? এখনো গাইস বুঝতে পারছি না মুরগির পাটা দিয়ে কী হবে। এদিকে টমেটো টমেটো সব কিছু ভিজিয়ে রেখেছে, আর দেখো মুরগির পা এখন সাফ করছে। কী যে হবে আমি তো সেটাই ভাবছি যে এটা কি করবে। কি করতে চাইছিস বিয়া একটু বল। আমরা এখানে রান্না করবো, তারপরে রান্না করবি তো চুলো নেই কিছু নেই। ঠিক করে রোদের আলোয় রান্না হবে। রোদের আলোয়? ইয়েস, তোমরা কি জীবনে দেখেছো রোদের আলোয় রান্না হতে? এটা তো আমারও ফার্স্ট টাইম দেখা। এই তো আজকে খাবা, কালকে আর বাঁচবা না, শেষ। তো দেখি কি দেখি করে, তোমাদের বুঝলি, সাথে ওটা help শেয়ার করতে করব এরা কি করতে চাইছে। এই ঘরের মধ্যে একটা কল আছে, সেখানে এখন ধোয়াধুয়ি চলছে আমাদের মাংস। মানে ঘরে চুলো এদিকে হতেই চললো, আর এদিকে ভাই বাজার করে আনলো। কি কি বাজার করলি? তেঁতুল, তেঁতুল, তেল, গরম মশলা, গরম মশলা, সস, সস, আর দুটো জলজিরা। আর দুটো জলের পাতা নিয়ে চলে আসলাম আমার বিয়াই। কলার পাতাতে কি হবে ভাই? এগুলো থালা বা ঢাকার জন্য কিছু তো একটা লাগবে না? ও এটা থালা হবে। এই দেখো এখন রসুন কাটা চলছে, আর আচ্ছা, এইদিকে রসুন হয়ে দেখো গেছে। মাংস ধুয়ে রেখে দিয়েছে। আমরা আর এইদিকে দেখো খড়ি টড়ি এনে এদিকে উনুন তৈরি। দেখো ভাইরা এখন উনুন তৈরি করছে। উনুন হয়নি, দেখো ওইটা বসবে না কিরকম, বাটিটা ওরকম তা ধরতে পারবো না, বাটির উপরে থাকবে। উনুনটা ভালো করে কর। দেখো এবার আমার বিয়ায় হাত দেবে উনুনে। ও নাইস, উনুন হয়ে গেছে। আগুন দে ভিতরে, এই পাতাগুলো আগুন ধরানো হচ্ছে এখন। উনুনটা কিন্তু হেভি হয়েছে। দেখো আমরা জ্বালানি নিয়ে আসো একটু। এখন মাংস দেওয়া হচ্ছে। এটা কি সেদ্ধ হবে? দেখো এটা এখন সেদ্ধ হবে। তো গাইজ তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো, যে এইভাবে রান্না করে খেয়ে কেমন মজা তোমরা একটু বলবে। আর দেখো এইদিকে সব রান্নার সমস্ত কিছু রেডি করছে ভাইরা। গাইজ এখন সেদ্ধ হতেই গেল, হয়ে গেছে না সেদ্ধ? তুমি তো করো কাজকর্ম, আমাদের দিয়ে খাটিয়ে মারবা না। আমি ইটা ছাড়িয়ে দেবো, হ্যাঁ পাটা ছাড়িয়ে ভালো পারে, আমি পাটা ছাড়িয়ে দেবো। ঠিক আছে, দেখবো ওখানে বললি সেগুলোকে খাই। এখন পা তোলা হচ্ছে। হলো? হয়েও বেশি হয়ে গেছে? তুলে ফেল, সবগুলো তুলে ফেল। তো guys দেখো কিভাবে তুলছে। আজকে হলো পুরো টোস্ট টোস্ট। পুড়ে গেল রে আঙুল মাঙুল আমার। একটু না বললে আর হয়, পিকনিক করতে এসে কিছুটা পুরাতে হয়। দেখো কি পাগলামি গাইস, দেখো কি পাগলামি, গরম জলের মধ্যে থেকে পা উঠাচ্ছে। অনুদা তুমি ছাড়িয়ে ফেলো। আমাকে দিল এখন পা ছাড়ানোর জন্য, তো আমি এটা ভালোই পারি পা ছাড়াতে। দেখি ভাই বেশি সেদ্ধ হয়ে গেছে। কই দেখি, বললাম বেশি সেদ্ধ হয়ে গেছে, দাঁড়া একটু দাঁড়া। শ্যাট শ্যাট করে ফেলো, শ্যাট শ্যাট করে। এক কাজ কর, একটু জল দিয়ে ভিজাবি। ঠান্ডা জল দিলাম, আমিও তোমার সঙ্গে হেল্প করে দিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, জীবনে ছাড়াইনি, প্রথমবার ছাড়াচ্ছে, তাও বলে ভালো লাগে আমার পা ছাড়াতে। এত ছেলে পেলে কিন্তু ভাগ। তো গাইস দেখো ফাইনালি আমি একটা করে ফেলেছি, একদম ক্লিয়ার। কিন্তু মাংসটা বেশি সেদ্ধ হয়ে গেছিলো পাটা, ওই জন্য এত লেট হলো। আর এদিকে জল দিয়েছে, এই জল দিলে আরও এঁটে যায়। তো গাইস ফাইনালি হয়ে গেল মাংস সব ছাড়ানো। পাগুলো দেখো কত সুন্দর লাগছে, হেভি ছাড়ানো হয়েছে। এবার ধোবো।
তো গাইস দেখো ধোয়া কমপ্লিট, হেভি সুন্দর করে ধুলাম। তো চলো এবার রান্না হবে। দেখো এখন কোথায় রাখা যায়, এটা রাখি। তো এইদিকে কুনাল হলো তেল দিয়ে দিয়েছে দেখো। তো চলো কেমন কি রান্না হয় কি না হয় সমস্তটুকু দেখাবো। দেখো এটা আরও মাংস আছে, তো এগুলো যেগুলো মুরগির ছাট হয় সেই সমস্ত মাংস। দেখো সব তো নিয়ে আসলাম। মাংসের ভিতরে এখন সস দিচ্ছে, প্রথমেই সস। কি হচ্ছে ওটা? রান্না আমি করছি তো, রান্না করতে করতে করছো এটা না? করতে নেই। এখন মাংসের ভিতর দিচ্ছে হলুদ, সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে, লাস্ট হলুদই বাকি ছিল। দেখো উফ, এখনই একটা কষা কষা গন্ধ বেরিয়ে গেছে। তো গাইস তোমরা দেখতে থাকো, কোনোদিন আমাদের সঙ্গে যদি সুযোগ হয় তোমাদের সঙ্গে আবার খাবো। কড়াই উঠিয়ে দিল, এবার মাংসগুলো দেবে। এইটা প্রথমে পড়ে গেছিলো বলে আর একটু তেল দিলাম ওর ভিতরে আমরা। তো এবার মাংসটা আমরা দিতে চলেছি। ও সাউন্ডটা শোনো, শুধু সাউন্ড। ইয়া, এখন আমরা নাড়াচাড়া করছি, দেখো বাবারে পড়ে না যায়। কিছুতে ধর। কিভাবে রান্না করছে দেখো, কত সুন্দর লাগছে দেখো। তো আমাদের ছোটোখাটো হেভি ফিস্টি হয়ে গেল। সকাল সকাল উঠে এত সুন্দর একটা ফিস্টি হয়ে যাবে আমি কখনো ভাবতেই পারিনি। আর আমার খুবই ভালো লাগছে যে জানতাম না, এই কতদিনই কোনো প্ল্যানিং নেই, কোনো কিছু নেই, এত সুন্দর একটা আয়োজন করেছে আমাদের বিয়ায়। খুব ভালো লাগছে ভাই। আর এইটা খেতে আমার যে কেমন লাগবে আমি সেটাই করছি, যে এত সুন্দর লাগবে দেখে, রান্না করা দেখে মনে হচ্ছে হেভি লাগবে খেতে। তো দেখো ভাইরা ধনের পাতা নিয়ে আসলো ভূত থেকে, গাইস জমির থেকে খাঁটি ধনের পাতা তুলে নিয়ে আসলে। এখন দেখো ওখানে ধোয়াধুয়ি করবে, ধুয়েটে নিয়ে এর মধ্যে এখন দেবে ধনে পাতা টনে পাতা। আর সবাই সমস্ত কাজে ব্যস্ত, এক একজনের কাজ এক এক রকম। তো সবাই সবার কাজগুলো সব কিছু করছে, ভালোও লাগছে ওদেরকে দেখে। কেউ কোনো নেই যে ও করছে না বলে আমি করবো না, আমি করবো না বলে ও করবে না, এরকম কোনো ব্যাপার নেই। সবাই সবার মতন করছে, যার যার যেটা ভালো হচ্ছে সে সেটা করছে। আর কুনাল তো রয়েছে রান্নার দায়িত্বে, আর আমি ভিডিও করছি, আর আমাকে যেটা যেটা বলছে আমি মোটামুটি করে দিচ্ছি। তো দেখি নেক্সট টাইম দেখো। আরো ভালো ভালো বড় বড় পিকনিক ট্যুর মুর হ্যাং ট্যাং দেখাবো, তোমরা দেখতে থাকো, বেশ ভালো লাগবে, তোমাদের এনজয় করবে আমাদের ভিডিওগুলোতে। তো এটাকে বনভোজন বলে, জানিস তো? হ্যাঁ, এটা এটা পড়েছিলাম ছোটবেলায়। সেটা গল্প ছিল না কিসে 5-6 এ, নুরুপুষি আয়শা শফি সবাই এসেছে, আমবাগাছিয়ার তলায় যেন তো সবাই বসেছে, হেভি লাগে। রান্না কমপ্লিট হতেই গেল, দেখো কত সুন্দর কষা হয়েছে। আর কুনালের তো হাত পুড়ে যাচ্ছে। বুড়ো আঙুলটা পুড়ে গেছে আমার গাই, তো হেভি জ্বালা যন্ত্রণা করছে। কেমন স্বাদ হয়েছে? টেস্ট করবে কেউ? আঙুল লাগা। দিয়ে টেস্ট কর। দেখো guys, আমার পিছনে সবাই দাঁড়িয়ে দেখছে। হাত পাতো। কেমন খেতে, কেমন? সেই সুন্দর। এবার তুমি একটু টেস্ট করো। তো ইয়া ইয়া, একটু লবণ দিস তাহলে ঠিক আছে। জল দেওয়ার পর লবণ দেবো। আমাকে একটু জল এনে দাও এবার। ওইটুকু জলই তো এবার জল দেওয়া হচ্ছে। খাওয়ার জলটুকু দিয়ে দিদি সব দে, না দিতে থাক 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 থাক। দেখো guys, একটু ঝোলটা গাঢ় গাঢ় হলে ভালো হবে না? হুম, না করে ফানফানা পাতলা করে দেবো। লবণ দে। হালকা দে। তো গাইস লবণ দেওয়া হয়ে গেল, এবার ভাই ঢেকে দেবে। এটা 10 মিনিট ঢাকা থাকবে, থাকলে ভালোভাবে মাংসটা যাতে সেদ্ধ হয়। তো পিছন দিকে কাটটা দাও তো, ভাঙ। দেখতে পাচ্ছ এইটা জ্বালা নেই। এদিকে মাংস সেদ্ধ হচ্ছে আর এদিকে ধনেপাতা কাটা হচ্ছে। কলার পাতা দিয়ে এখন হবে, থালা হবে। একটু বড় বড় ভাই কলার পাতা কেটে আনলো, দেখো। এইদিকে দেখো মাংস সেদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। দিয়ে চেক করছে, দেখো কিভাবে। দেখো এখন দিচ্ছে ধনেপাতা। তো
গাইস এখন মাংস নামাতে চলেছি আমরা, একটু ধনেপাতা দিয়ে নিয়ে এর ভিতরে সুন্দর করে ইয়া ক্যাচিং স্টাইল। চাকুটা কই, চাকুটা দাও। কাটিং চাই। এখন দেবো এর ভিতরে আমরা গরম মশলা, কেনি বাংলায় বলে গরম মশলা। বাঙালি স্টাইল আছেন না দাঁত দিয়ে। না না দাঁত দিয়ে ছেড়ে ছিঁড়ে গেছে, চাকু লাগেনি। এখন আমরা এর ভিতর দিব গরম মশলা অল্প পরিমাণে, বেশি পরিমাণে দেবো না। এইবার আমরা নাড়াচাড়া দেবো মাংসটাকে হালকা করে। হয়ে গেছে দেখতে পাচ্ছি যখন। আর আমাদের এই খুন্তি নেই, তার জন্য আমার চাকু দিয়ে করতে। খুন্তি টাইপ হয়েছে না? নাও নাও। ও ও কি সেন্ট, গন্ধ শুক, এদিকে আসো, গন্ধ শুক। ও এই তো চাকুটা নিয়ে যাও তুমি, আমি এখন নামাবো এটা। গাইস দেখো তোমরা, মানে মুড়ি আনতে যাবো। হ্যাঁ মুড়ি আনলে তো ভালোই হয়, মুড়ি আনো। তো গাইস এটা আমরা নামাচ্ছি এখন এরকম ভাবে আস্তে করে। চলে আসো দেখো, ইয়াহু আমাদের রান্না কমপ্লিট, মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। তো আমরা এটাকে লাস্ট মোমেন্ট দেখিয়ে নাও একটু, আমরা ঢাকা দিতে চলেছি। ঢাকা দিয়ে এক একটা পাতা এরকম সাইজ হবে, ভাবো তাহলে। এখানে খাবার দেওয়া হবে, টমেটো মাখার ব্যবস্থাও আছে, আমরা টমেটো মাখার ব্যবস্থাটা করি। এখন টমেটো মাখা করছে। এটা কি তেঁতুল? এইটা এটা তেঁতুল, আর এইদিকে টমেটো। টমেটো দিয়ে মাখা হবে তেঁতুল দিয়ে। দেখো, গাইস আমরা টমেটো তুলে এখন এর ভিতর দিতে চলেছি। সাইড করে দেবো একদম, টমেটোর তেঁতুলের উপর দেবো না। আর ভাই ওইদিকে খাওয়ার থালা বানাচ্ছে। এখন টমেটো মাখা হচ্ছে। ইয়া তেঁতুল দিয়ে টমেটো মাখা জাস্ট বলার বাইরে, এত সুন্দর লাগে না খেতে। ওই আমার ভাই ওদিকে লঙ্কা থেতলো করতে গেছে হাতুড়ি এই ইট দিয়ে। তো তোমরা দেখতে থাকো, এনজয় তো লাগবেই, আমার জানা বিষয়। ধনেপাতা দেবো টমেটোর মধ্যে। এই দেখো খাবার পাতা এখন ধোয়া হচ্ছে, আর ভাই ধুচ্ছে। আই লাভ ইউ। আমার বিয়ে আমাকে চেক করার জন্য দিচ্ছে মাংস। হেভি লাগছে, হেভি টেস্ট। তো গাইস খেতে যা সুস্বাদু হয়েছে, না খেলে বুঝতেই পারবেন এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আর আমি এই স্টোমাকগুলো খেতে একটু বেশি ভালোবাসি, আর খুব ভালো লাগে। ভাইরা এইদিকে মুড়ি জল নিয়ে চলে আসলো। চাকুটা দাও তো, আরেকটা লাগবে পাতা। জলজিরা। চাকুটা দাও তো, আরেকটা পাতা কাটা আছে। ওই যা চাকু। গাইস মাখানো হয়ে গেছে টমেটো। তো গাইস হাত ছড়া, তোরা দেখা একটু জিনিসটাকে। তো গাইস দেখো এত অসাম লাগছে না দেখতে, ওয়াও, জিভে জল চলে আসবে। আয় হায় তো সবাই চেক করছে খেতে কেমন হলো। ফাটাফাটি একদম। তুমি চেক করো একটু হাত পাতো। তো গাইস আমি একটু চেক করে দেখি কেমন। সেরা। আমি টমেটো খাই না, তাও হেভি লাগছে খেতে। অসাম মাখিয়েছিস ভাই। আগের দিনের থেকে আজকে বেশি ভালো হয়েছে। এখন টমেটো ভাগ হচ্ছে। তো আমরা এখানে আছি 5 জনা। তো 5 জনা 5টা থালা, আর আমার বিয়াই খাবে একটা অল্প দিস। গাবলাতে। তো দেখো সবাই দেখছে, এবার যে যারটা তুলে নাও সুন্দর করে, আমি আমার গাবলা ব্যবস্থা যে যারটা তুলে নাও। ওইটা অনুদার, এটা রিজুর, তুই কম নিয়ে বলেছিস, এটা রিজুকে দিয়ে দে। নাও কবি নিয়ে নাও, অনুদাও নিয়ে নাও, চলো। তো গাইস এটা হলো আমার। খাওয়াই বসবো আমরা, ওখানে কুনাল এবার মুড়ি দিয়ে দিল। দেখো মাংসটা দেখো গাইস কত সুন্দর লাগছে। গাইস বসে গেলাম খেতে। অনুদার প্রথমে একটা লেগ পিস যাচ্ছে থালার মধ্যে, সেই লাভ মারলো, যাই হোক ওটা লেগ পিস, ওটা আমাদের ভাষায় লেগ পিস। ঠ্যাং তো অনেক হয়, ওটা লেগ পিস। তো গাইস দেখো এখন একটু ঝোল দি না, মুড়ি বিয়াই আমাকে দিয়ে দিল কিসে এটা, ঠ্যাং। এটা লেগ পিস। মুড়ি দিয়ে গাইস খেতে আরো সুন্দর লাগে। এই মুড়িগুলো সুন্দর করে মাখিয়ে নিই। দেখো পড়ে যাচ্ছে। আর এইদিকে সবাইকে দিচ্ছে দেখো খেতে। আমি পারবো না, এত সময় করেছিস। কুনাল সবাইকে দিচ্ছে দেখো ভাগ ভাগ করে করে। ওই পড়ে না যায়, সাবধানে। তোকে একটা লেগ পিস দিচ্ছি।
আমাকে ওর একটা লেগ পিস চলে গেল, এই রিজুর একটা লেগ পিস চলে গেল। তুলে নেবে। দোস্ত আমার না, কেন শুরু করো রিজু। অংশ নেই অংশ আঁকা। দেখো সবাইকে কিভাবে মাংস দেওয়া হচ্ছে। কিন্তু আমার একটা মেটা থাকবে না, থাকতো কিন্তু আমার একটা লেগ পিসটা নিয়ে অংশ নে পড়ে গেল এদিকে। এই লেগ পিস। হ্যাঁ লেগ পিস দিলাম, ঠিক আছে আমাকে কি শয়তান দেখ। হেভি খেতাম। স্টমাক যা খেতে লাগছে না গাইস, তোমরা না খেলে বুঝতেই পারবে না, এত সুন্দর লাগছে খেতে। আর উনুনের রান্না তো আরো সুন্দর লাগছে খেতে। আমি অনেকদিন পর উনুনের রান্না খেলাম, খুব সুন্দর লাগছে খেতে। এরকম বসে খাওয়ার মজাটাই একটু অন্যরকম লাগছে আমার। আর আমি লাইভে ফার্স্ট টাইম এরকম ভাবে বসে বসে খাচ্ছি। লোকেশনটাও সেরা। খাওয়া হয়ে গেল, হেভি খেলাম, পেটটা একদম লোড হয়ে গেল। তোদের কেমন লাগলো? ভালো লাগছে? একদম সেরা। আর বিয়াই তো তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছে। তো আমার হাতে রান্না ভালো লাগলো তো সবার? তো হয়ে গেল খাওয়া। হেভি করেছিস ভাই, রান্না হেভি। একদম আমি একদম চেটে বুঝে খাচ্ছি, দেখো guys, আমি চেটে বুঝে। হেভি রান্না করেছে আমাদের বিয়াই। তো বিয়ার হাতে রান্না খাওয়ার জন্য তোমরা চলে এসো। এত সুন্দর হয়েছে, এইদিকে পাতা চেটে চেটে খাচ্ছে দেখো। আর ভাই এদিকে, ভাইয়ের খাওয়া কমপ্লিট। কেমন লাগলো খেতে? সেরা সেরা। একেবারে খাওয়া। খাওয়ার পর পাতা দিচ্ছি ফেলে, দেখো। আর পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কিছু করাটা ঠিক। উনুনটা এখন লিবানো হচ্ছে, আর আমরা এমন করে লিবিয়েই যাই যাতে কোনো প্রবলেম না হয়। গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো আজকের মতন বাই বাই।